আপনি কি জানেন সমুদ্রের তলায় পারমাণবিক বোমা ফাটালে কি হবে? উত্তরটা আপনাকে চমকে দেবে। আজ আমরা মানবতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায়। একটা বোমা যার শক্তি 50 মেগাটন NTN এর সমান, যার বিস্ফোরণ পৃথিবী 3 বার প্রদক্ষিণ করেছিল, যার মাশরুম ক্লাউড আকাশে 56 কিলোমিটার উঠে গিয়েছিল। এই যার বোমাকে আমরা ফেলবো মারিনা ট্রেনজেনে, 11 কিলোমিটার গভীর, ডুবে যাওয়া টাইটানিকের 3 গুণ নিচে, যেখানে অন্ধকার চিরন্তন। সেখানে চাপ এত বেশি যে আপনাকে হাইড্রোলিক প্রেসে পিষে ফেলবে। কি হবে চলুন দেখি। ট্রিগার টিপলাম, প্রথম মাইক্রোসেকেন্ডে শৃঙ্খল বিক্রিয়া শুরু। ইতিহাসে প্রথমবার মরিনা ট্রান্স আলোকিত। একটা জ্বলন্ত বুদবুদ তৈরি হয়, ভেতরে জলীয় বাষ্প, তেজস্ক্রিয় কণা আর মাছের ছাই। বুদবুদটা বাড়তে থাকে দ্রুত, খুব দ্রুত। শক ওয়েভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। কিন্তু এখানেই মজা, পৃথিবীর উপরে এই বুদবুদ 10 কিলোমিটার হতো, কিন্তু এখানে মাত্র 1 কিলোমিটার। কেন? 11 কিলোমিটার পানির চাপ, 1000 গুণ বায়ুমণ্ডলীয় চাপ, এবং তারপর অদ্ভুত কিছু ঘটে। বুদবুদটা সংকুচিত হতে শুরু করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সবচেয়ে শক্তিশালী বোমা হার মানছে পানির কাছে। এটা বড় হয়, ছোট হয়, আবার বড় হয়, একটা টানাটানি চলতে থাকে। মৃত্যুর আগুন বনাম সমুদ্রের চাপ, কে জিতবে? এটা জানার আগে আরেকটা প্রশ্ন, উপরে কি হচ্ছে? সুনামি? ভূমিকম্প? এটা নিয়ে একটু পরে বলছি। শেষ পর্যন্ত বুদবুদ হেরে যায়, চাপ অনেক বেশি, পানি একে টুকরো টুকরো করে দেয়। অনেকগুলো ছোট তেজস্ক্রিয় বুদবুদ তারপর ধীরে ধীরে উপরে উঠতে থাকে, একটা পানির নিচে মাশরুম ক্লাউড। এবং যখন এটা ভূপৃষ্ঠে পৌঁছায়, আপনার ধারণা ভুল প্রমাণিত হবে। কোনো সুনামি নয়, কোনো শহর ধ্বংস নয়, শুধু একটা ছোট্ট ঢেউ আর তেজস্ক্রিয় গরম পানির একটা স্তম্ভ। জাপান নিরাপদ, ক্যালিফোর্নিয়াও নিরাপদ, শুধু কাছের নৌকা আর তিমিদের খারাপ সময়। তেজস্ক্রিয়তায় অনেক দিন প্রশান্ত মহাসাগরে মিশে যাবে। কিছু তেজস্ক্রিয় বৃষ্টি হবে, কিন্তু বেশিরভাগ সমুদ্রের উপরে। আচ্ছা, ভূমিকম্প, আগ্নেয়গিরি এখানে আরো চরম অপেক্ষা করছে। ধরুন একটা বোমা ফাটালাম ঠিক যেখানে দুটো টেকটনিক প্লেট মিলেছে। নিশ্চয় ভূমিকম্প হবে না। বিস্ফোরণে সমুদ্রতল বাষ্পীভূত করবে, বালিকে কাচে পরিণত করবে, কিন্তু বেশিরভাগ শক্তি যাবে পানিতে, মাটিতে নয়। আসলে এই মাপের ভূমিকম্প বছরে বেশ কয়েকবার হয়, প্রাকৃতিকভাবে, কোনো সর্বনাশ ছাড়াই। তাহলে পৃথিবীর কক্ষপথ? এটাই সবচেয়ে মজার উত্তর। কক্ষপথ একদম অপরিবর্তিত, কোনো ভর যোগ হয়নি বা বিয়োগ হয়নি। গত 70 বছর ধরে 1000-এরও বেশি পারমাণবিক পরীক্ষা। 1000-এরও বেশি পারমাণবিক পরীক্ষা হয়েছে। কক্ষপথ ঠিকই আছে, কারণ মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রকৃতির কাছে হাস্যকর। পৃথিবী অনেক বড়, অনেক শক্তিশালী, এটা পরোয়া করে না। তাহলে চূড়ান্ত উত্তর কি? সমুদ্রের গভীরে পারমাণবিক বোমা ফাটালে কি হয়? প্রায় কিছুই হয় না, শুধু ছোট্ট একটা ঢেউ, কিন্তু তেজস্ক্রিয় হয় পানি এবং প্রকৃতির